এখন আমরা আছি দ্বারকা স্টেশনে। আমরা এখন যাব সোমনাথ। তো দ্বারকা থেকে আমাদের ট্রেন আছে এইটা 19252 ওকা ভিরাবেল এক্সপ্রেস। এটা রাত 8:45-এ ছাড়বে দ্বারকা থেকে। আমরা কালকে সকাল 5টা নাগাদ আমরা সোমনাথ গিয়ে পৌঁছবো। তো আজকে আমাদের নাইট জার্নি আছে। তো আগামীকাল সকাল 5টায় সোমনাথ পৌঁছে আমরা সোমনাথ দর্শন করব, আর আদার যে সাইট সিন আছে সোমনাথে সেগুলো আমরা এক্সপ্লোর করব। তো গুড নাইট, গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 15ই ডিসেম্বর 2023। আজ আমাদের জার্নির 7th ডে। আজকে আমরা আছি সোমনাথে। গতকাল দ্বারকা থেকে আমরা ট্রেনে করে সোমনাথে এসেছি। ভোর 5টার সময় আমরা সোমনাথে পৌঁছেছি। তারপর আমরা হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখন বেরিয়েছি সোমনাথ সহ সোমনাথের আরও যা যা সাইট সিন আছে সেগুলো দেখার উদ্দেশ্যে। তো প্রথমে আমরা যাব ভালকা তীর্থ। এটি শ্রীকৃষ্ণদেবের একটি মন্দির। তো যাওয়া যাক ভালকা তীর্থ। আমরা এখন পৌঁছে গেছি ভালকা তীর্থ মন্দিরে। এটা শ্রীকৃষ্ণদেবের একটি মন্দির। এই হচ্ছে মন্দির, আমি একটু দেখাচ্ছি। এখানে হিন্দিতে লেখা আছে। এবার এখান থেকে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এখন মনে হচ্ছে ঠাকুরের আরতি হচ্ছে। এখন আমরা এসে পৌঁছেছি বাল গঙ্গেশ্বর। এটা একটা সি বিচ দেখা যাচ্ছে। এই হচ্ছে বিচ। তো এখানে বৈশিষ্ট্য এটাই, এই সোজা যেটা আমি দেখাচ্ছি এটা একটু জুম করলে দেখা যাবে। এখানে একটা শিবলিঙ্গ আছে। এইটাকেই বাল গঙ্গেশ্বর বলা আছে। এই হচ্ছে সেই শিবলিঙ্গ। ভিউটাও ভালো, ভালো জায়গা বেশ। আমরা এখন এসে পৌঁছে গেছি সোমনাথ মন্দির। হর হর মহাদেব। এই হচ্ছে এন্ট্রি গেট। তো এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করতে হয়। আর মন্দিরের ভেতর কোনো মোবাইল ফোন, ক্যামেরা কিছু অ্যালাউড নয়। তাই এই মোবাইল নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো না। তো বাইরে থেকেই সেই জন্য একটু ভিডিও করে নিই, কারণ এই মোবাইল রেখে আমাদের সোমনাথে মহাদেব দর্শন করতে হবে। একটু জুম করছি আমি মন্দিরটা। এই মন্দির দেখা যাচ্ছে।
এরপর আমরা মন্দিরে প্রবেশ করব, মহাদেবের দর্শন করব, তারপর আমরা লাঞ্চ করে, লাঞ্চ বলতে কি এখানে সোমনাথ ট্রাস্টেই এখানে খাওয়ানো হয়, তো আমরা সেই প্রসাদ গ্রহণ করব, এটাই হবে আমাদের লাঞ্চ। তারপর আমরা আমাদের নেক্সট গন্তব্যের দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে পুরনো সোমনাথ মন্দির। ভেতরে প্রবেশ করব। পুরনো সোমনাথ মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম। এটা হিন্দিতে লেখা আছে হিস্ট্রিটা। এই হচ্ছে মন্দির। এবার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আমি আগেই ঢুকে জিজ্ঞেস করে নিলাম যে এখানে ফটো তোলা যাবে কি না, তো ওনারা বললেন যে হ্যাঁ এখানে ফটো তোলা যাবে। তারপরে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো মন্দিরটা এখন ফাঁকাই আছে, বেশ ফাঁকাই, ভালোভাবেই দর্শন হবে আশা করি। মন্দিরের ভেতর প্রবেশ করছি। এই হচ্ছে মন্দিরের ভেতর। এই হচ্ছে সোমনাথ মহাদেব। বলো হর হর মহাদেব। জয় ভোলে। সোমনাথ মন্দির দর্শন করে আমরা এখন এসে গেছি ত্রিবেণী সঙ্গম। মানে ভেতরে প্রবেশ করছি। অনেক পায়রা আছে এখানে, খাবার খাচ্ছে। এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গমে এসে এখানে প্রচুর পাখি রয়েছে। তো এখন আমার ছেলে উজান আর অমিতের ছেলে আদিত্য এরা পায়রা ধরার চেষ্টা করছে। এই পায়রা ধরছিস? পায়রা ধরছিস? হ্যাঁ পায়রা ধরছো? খুব বদমাইশি করছে এরা দুজনে, আমরা সামলাতে পারছি না। আসলে মানে কলকাতায় আমরা থাকি তো, একসাথে এরা এত কিছু পাখি পায়রা দেখেনি, ওই জন্য এতই আনন্দ পেয়েছে এই দুজনে পায়রা ধরার চেষ্টা করছে। এই হয়েছে ব্যাপার। ত্রিবেণী সঙ্গম দর্শন করে আমরা আরেকটা মন্দিরে এসে পৌঁছেছি। এটাও সোমনাথ মহাদেব, শ্রী সোমনাথ মহাদেবের মন্দির। মানে এখানে মহাদেবেরই পূজিত হন। এই একজন মন্দিরে প্রবেশ করছি। कौन सा भगवान है? कामनाथ महादेव है। कामनाथ महादेव जी। पार्वती माता जी। আচ্ছা, এই ঠাকুর মন্দিরের পুরোহিত মশাই আমাদের বলে দিলেন
এটা কোন ঠাকুর? কামনাথ মহাদেব। এই মন্দিরের প্রবেশপথ দিয়েই আরেকটা মন্দিরে প্রবেশ করা যাচ্ছে। এখানেও মহাদেবের অনেক কটা শিবলিঙ্গ রয়েছে। এটা শ্রী কেদারনাথ, শ্রী বিশ্বনাথ, শ্রী নাগেশ্বর, শ্রী রামেশ্বরম, শ্রী ভীমশঙ্কর, মানে এখানে মহাদেবের 12টা জ্যোতির্লিঙ্গ এখানে দেখানো হয়েছে। पंडित जी यहाँ महादेव जी का जो 12 ज्योतिर्लिंग है उसका ही मूर्ति है क्या? अच्छा, আমরা জানতে পারলাম। अंदर क्या है? शंकराचार्य भगवान की गुफा है। अच्छा, अंदर जा सकते हैं? हाँ जा सकते हो, आराम से है तो गंगा जल अभिषेक। আচ্ছা, এই ভেতর দিয়ে একটা গুহা পথ রয়েছে, এখানে দেখা যাক কি হয়। কোন ঠাকুর আছে, কোন দেবতা আছে দেখি। এই গুহার ভিতর আমরা প্রবেশ করেছি। হয়তো এই চলো, এই তো আছে। এই গুহার ভেতর দিয়ে ঢুকছি। पंडित जी कौन सा भगवान है? शंकराचार्य। पंडित जी আমাদের বলে দিল। এত আমাদের হিন্দুদের দেবদেবী शिष्य তো মনে রাখা মুশকিল। शंकराचार्य बद्रीनाथ रामेश्वरम द्वारिका जगन्नाथ पुरी चट्टा धाम चट्टा मठ चट्टा देश चट्टा विदिशा। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি এবার বাইরে ঢুকবো। चला चला আসো আসো কাকা। কোথা দিয়ে? জাম কর দিয়া এখান দিয়ে হ্যাঁ, বাবা চল না দাদা লেবো। ঠিক আছে কি থাকবে এই ছেলেকে নিয়ে আসো। এখানে ঢুকতে হবে এই বাবাই বাবাই गौशाला में दान लिखाते जाओ गौशाला है हमारे जो जाएंगे। আচ্ছা, এইটা দেখা কমপ্লিট হলো আমাদের। এরপর নেক্সট মন্দিরে যাব। আমরা এসে পৌঁছলাম এখন সূর্য মন্দির। এই ভেতরে দেখি কি আছে। সূর্য ঠাকুর, এই সূর্য দেবতা। चलो एक काकू बांध दो कोई। अंदर दे पापा मसा वाला हाँ लीजिए गंगा जी। ले नीचे ले दिया এই হচ্ছে সূর্য দেবতা। पापा ने এই সূর্য মন্দিরের পাশেই একটা গুহা রয়েছে, এটা হচ্ছে শ্রী পঞ্চপাণ্ডব গুহা। তো কৌতূহলবশত প্রথমেই ভিডিও করার আগে এই এর ভেতরে ঢুকলাম। ঢুকে দেখছি একটা খুব সরু গুহা রয়েছে। তো সেইখানে খুব সংকীর্ণ জায়গাটা, তো সেইখানে ভিডিওগ্রাফির মতো কোনো পরিস্থিতিই নেই, মানে ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না। তাই আমি প্রথমে গিয়ে ঢুকে দেখলাম একটা গুহা, এছাড়া কিছু নয়। তো পৌরাণিক কাহিনী কিছু জানতেও পারলাম না। যাই হোক, এই হচ্ছে সেই গুহার গল্প। তো এরপর আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এসে পৌঁছে গেছি সোমনাথে, আমাদের লাস্ট স্পট শ্রী গোলকধাম তীর্থ। এখানে 8খানা মন্দির রয়েছে, যেটা আমি দেখাচ্ছি এর ভেতরে। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এরপর আমরা এর ভেতরে প্রবেশ করব আর দেখব কি কি মন্দির এর ভেতরে রয়েছে। আচ্ছা, এটা প্রথমে দেখাচ্ছি শ্রী গীতা মন্দির।
তো এখানে দেখতে পাচ্ছি আমরা শ্রীকৃষ্ণ ঠাকুরেরই একটা মূর্তি। বেশ সুন্দর মূর্তিটা। এটা আরেকটা মন্দিরে প্রবেশ করছি, শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। যা দিয়ে এখানেও ন্যাচারালি নাম দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্মীনারায়ণের মূর্তি থাকবে। আমি ঠাকুরের কাছে যাচ্ছি এখন। এই হচ্ছে ভগবানের মূর্তি। এরপর আমরা যাব পরের মন্দিরে। এটা পরের মন্দিরে চলে এলাম, শ্রী কাশী বিশ্বনাথ মহাদেব। আমরা পৌঁছে গেলাম পরের মন্দিরে। এটা শ্রী মহাপ্রভু। বাকি হিন্দি আমার খুব দুর্বল। সেই ক্লাস 8-এ সংস্কৃত পড়েছিলাম, তখন কিছুটা হিন্দি আয়ত্ত হয়েছিল। মানে সংস্কৃত আর হিন্দিটা যেহেতু লেখাটা একই রকম, তো কিছু কিছু পড়তে পারি সেই ক্লাস 8-এর বিদ্যেতে। তো সেই জন্য হিন্দি পড়তে একটু প্রবলেমই হয়। তো এই হচ্ছে ব্যাপার। ভেতরে এখানে ভিডিও করতে দেবে না বা ফটো তুলতে দেবে না, তাই ভেতরটা দেখাতে পারছি না। চলে এলাম পরের মন্দিরে, শ্রী ওমকারেশ্বর মহাদেব। এটাও মহাদেবেরই মূর্তি, শিবলিঙ্গ। চলে এলাম এর ভেতরেই আরেকটা মন্দিরে, শ্রী ভীমনাথ মহাদেব। সোমনাথ মানে সবই মহাদেব, হর হর মহাদেব। এই শিবলিঙ্গটা যথেষ্ট বড়, আর জায়গাটা ফাঁকা বলে আমার গলার আওয়াজটা ইকো হচ্ছে। জয় ভোলে। চলে এলাম শ্রী বলদেবজি মন্দির। এই হচ্ছে মন্দির। তো এর ভেতরে এখন প্রবেশ করছি। তো এখানে লেখা আছে শ্রী বলদেবজি মন্দির, বলদেবজি কা গুফা। তো ভেতরে একটা ছোট গুহা আছে, দেখি গুহার ভেতরে কি আছে। এখানে কারোর পদচরণ আছে, আর এখানে একটা শিবলিঙ্গ। এই হচ্ছে ব্যাপার।